গুড মর্নিং বন্ধুরা। দিনটা 9 এপ্রিল। তো দেখো আমি কিন্তু সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্না কি হবে তার জোগাড়জাটি নিয়ে বসে পড়েছি। তো দেখো আমি এখন লাউ শাক কাটছিলাম। আর এইদিকে দেখো সোনা কিন্তু অনেক বেলায় উঠেছে, উঠে ও রিমির সঙ্গে একটু খেলা করছিল। আর বাইরের কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ, তার জন্য সোনার জ্বর যে এসেছে ছাড়ছে না। তার সঙ্গে আমারও শরীরটা ভালো দিচ্ছে না। তো ব্লগটা ঠিক মতো কন্টিনিউ আমি করতে পারছি না। একদিন দিচ্ছি তো 4 দিন কামাই হচ্ছে, কিছু করারও নিয়ে একসঙ্গে সবার যদি ফিভার হয় তো কি করা যাবে। তো দেখো এখন কি রান্না বান্না করছি লাউ ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে মাছের একটা তরকারি। আর লাউ শাকটা দেখি কি করি। তো এদিকে রান্না করছি ছুটে, আবার এদিকে লাউ ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম, ওদিকে রান্নাটা চাপিয়ে এসেছি। কারণ সব ডাঁটা রুটিগুলো কাটতে না একটু সময় লাগে। তোমাদের তো বলা হয়নি, আমি কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছিলাম, কারণ হাজব্যান্ড আনতে গিয়েছিল, তো তার জন্য চলে এসেছি। আর তারপরে কিন্তু সোনাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। তো 2 দিন অলরেডি ও স্কুলে গিয়েছে, আর 3 দিন গিয়েছিল, 4 দিনের মাথায় জ্বর এসে গেছে আর যেতে পারলো না। তো আবার নেক্সট উইকে পাঠানো হবে। আর এদিকে দেখো একটা সবজি কেটে নিয়েছি চচ্চড়ি করার, আর চাটনি করবো বলে দেখাচ্ছিলাম যে মিষ্টির রস ছিল, তো সেই দিয়ে হবে আজ চাটনি। আর পেঁয়াজগুলো কিসের জন্য কেটেছিলাম, বেশ মনে হয় ওই চচ্চড়িটার জন্য পেঁয়াজগুলো কেটেছিলাম। ওদিকে দেখো দুধটা হালকা হালকা হচ্ছে, কারণ বাইরে বললাম না আবহাওয়া খারাপ, এটার জলেই নেই, তো তার জন্য গ্যাসেই কিন্তু রান্নাবান্না করতে হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো বলো, নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো। আর তোমাদের মোয়ান্দা ডে চ্যানেলের দিদি ভাইও ভালো আছে। তো দেখো আমি হিন্দি থেকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর কোড়াটা না ধোয়া হয়নি, পরিষ্কার ছিল। আমি কিন্তু এসে দেখতে পাচ্ছি যে কোড়াটার ওইরকম অবস্থা হয়ে গেছে, তো ভালো করে পরিষ্কার করে মাজবো। আর এইদিকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি চাপিয়ে নিলাম। তো নতুন জায়গায় নতুনভাবে একটা সিস্টেমেটিক চলা সত্যি একটু চাপের ব্যাপার, কারণ আমি একরকমভাবে চলেছি, এখন সোনা স্কুলে ভর্তি হয়েছে, তো আর একরকমভাবে আমাদের চলতে হচ্ছে, অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো সোনার পাপাও খুব তাড়াহুড়ো করে যে তাড়াতাড়ি নাও, কিন্তু বলি যে আমি যে না, সোনা খুব কান্নাকাটি করে স্কুলে। তো আমি যখন মনে করব যে যেমনভাবে নেবো তেমনভাবেই যাব। তাড়াতাড়ি গিয়েও সোনাকে কাঁদিয়ে কোনো লাভ নেই, ফেয়ার হয়ে গেলেই ওকে আমি পাটাই বুঝিয়ে সুঝিয়ে। আর এদিকে দুপুরের বাসি কিছুটা কালকের তরকারি, কিছুটা আজকের তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। সোনার পাপা স্কুলে চলে গেছে, স্কুলে বলছি, সোনার পাপা কাজে চলে গেছে। আর আমি খেয়ে দিয়ে নিলাম, আর এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে। আর তারপরে এই দুপুরে আর একবার ভালো করে ঘর দোরটা পরিষ্কার করে দিলাম। দেখতেই পেলে যে যখন পুরো 2টো বাজতে 5 মিনিট বাকি, আমি কিন্তু মোটামুটি টোটাল সমস্ত কিছু মুছে মাছে সব মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর চলো তোমাদের বাইরেটা একবার দেখিয়ে আসি। দেখো রাস্তাঘাট কিন্তু পুরো ভিজে, কারণ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠেছে, দেখতে পাচ্ছ কেমন রোদ উঠেছে। আর ওইদিকে কিন্তু রাস্তা ভিজে, অলরেডি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু রোদ দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা দেখো সোনার পাপা চলে এসেছে, এসে পড়াতে বসে গেছে। আর আজকে কী কী বাজার এনেছে দেখাবো তোমাদের। তার আগে দেখাচ্ছিলাম যে তোদের তো একটু ভিডিও করে নিই, কারণ পড়া ফাড়েনি, তার জন্য ওকে শাস্তি দিয়েছে, তো তার জন্য শাস্তি নিয়েছে। দেখতে পাচ্ছ কীরকম ঢেউনামা করছে, আর কি বলি। আর এদিকে চলো বাজারে থলে দেখি কী বাজার এনেছে দেখায়। আর ওরা সবাই পড়ছে, এদিকে আমি বাজারগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আর একটু তুমি মানিয়ে নিও, কারণ আমার না গলাটার অবস্থা খুব খারাপ। তো কি বলবো বন্ধুরা, দেখো ডাঁটা এনেছে আর ধনে পাতা এনেছে,
অনেক কিছুই এনেছে, কিন্তু লাস্ট মুহূর্তে সবজিগুলো খাওয়া হয়নি, বেশিটা ফেলা গেছে, উচ্ছেগুলোই জাস্ট খাওয়া হয়েছিল। কেননা আমাদের সবার খুবই জ্বর ছিল, তো তার জন্য আমরা কিন্তু কিছুই খেতে পারছিলাম না, জাস্ট একটু ভাত খাচ্ছিলাম। উচ্ছে ভাজা, সকালবেলা উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, আর রাত্রেবেলা ওই ঢেঁড়স দিয়ে আলু ভাতে ভাত। এই হচ্ছে আমাদের এক সপ্তাহের মেনু। তো কি করব, আর ফুলকপির একদিন করেছিলাম, কিন্তু না আমাদের মুখে ভালো লাগেনি। তো এগুলো ধীরে ধীরে এবার তুলে টালে নেবো। তো ও রিমি জিজ্ঞেস করছিল কাকিমা এই সবজিটার নাম কি, আমি আবার বললাম কি ওটা অত চেনে নেই অতটা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। অনেক দিন পর একটা ব্লগ ছাড়লাম, সেই যে বাপের বাড়িতে কয়েকটা ব্লগ দিয়েছিলাম, তারপরে তো আর শ্বশুরবাড়ি এসেছি, তোমাদেরকে জানাইনি আর ব্লগও করিনি। মোটামুটি সব কিছুই যেন একটা ছন্দে চলছিল, সেই ছন্দ থেকে বিঘ্নিত হওয়া আর কি। তো তার জন্য কিছুই মানে ঠিক মতন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, আবার দেখা হবে নতুন।